তবে একটা কথা বলে রাখি, ভারত আমাদের চাইতে প্রায় 17 গুণ, কেউ বলে 22 গুণ, কেউ বলে 21 গুণ বড়। 120 কোটি মানুষের দেশ ভারত। এত বড় একটি দেশ, কিন্তু তাদের হৃদয় এত ছোট, আপনার মাইক্রোফোন লাগবে তাদের হৃদয় দেখতে, এত ছোট হৃদয়ের অধিকারী। আশেপাশের দেশগুলোকে তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। সবসময় যার সাথে পেরেছে স্বার্থ উদ্ধার করেছে, যাকে পেরেছে জ্বালিয়ে এসেছে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, তথ্য সন্ত্রাস দিয়ে, সামরিকভাবে যন্ত্রণায় কাতরে শেষ করে দিয়েছে, জ্বালিয়েছে। সিকিমকে প্যাটির ভিতরে ঢুকিয়ে ফেলেছে, হায়দ্রাবাদকে, কাশ্মীরকে তো ফিলিস্তিনের মতো অত্যাচার করে যাচ্ছে। ফিলিস্তিনের পর এত বেশি অত্যাচার আর কোথাও হয়নি, কাশ্মীরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে। তবে আমি মনে করি কাশ্মীরের অত্যাচার আরো ভয়ঙ্কর। কাশ্মীরের অত্যাচার বিশ্ব মিডিয়ায় আসছে না। এত কিছু বলেও যে কথাটি বলতে চাই, আমাদের জন্য ভারত শাস্তির ব্যবস্থা করে ফেলেছে। ভারতের কংগ্রেসে একটি শক্তিশালী বিল পাস হয়েছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের জন্য। বাংলাদেশের পর্যটকদের জন্য ভিসা খুবই কঠিন করে ফেলেছে। আপনাকে বলছি, একটু পজ করে চিন্তা করুন তো, তাদের এই শাস্তি আমাদের কি কোনো ক্ষতি হবে? তারা যদি তাদের দেশে যাবার ভিসা ব্যবস্থা খুব কঠিন করে ফেলে, আমাদের জন্য কত বেশি ক্ষতি হতে পারে? হবে, দুই একজনের হয়তো হতে পারে। সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্য উপকার হবে বলে আমি বিশ্বাস করি। কেন উপকার হবে সেটি পরে বলছি, আগে বলছি শাস্তিটা কি। তারা কংগ্রেসে এমন একটি বিল আসছে যে বাংলাদেশি পর্যটকেরা ভারতে গিয়ে কতদিন থাকতে পারবে, কিভাবে থাকতে হবে, তাদের ম্যানার্স কি হবে, কোন কোন শর্তে তাদেরকে ভিসা দিতে হবে, কি পরিমাণ অর্থ তারা নিয়ে যেতে হবে। আগে এক সময় এমন ছিল যে $50, $100 নিয়েও তারা ভারতে যেতে পারত। এখন তারা আইন করেছে কমপক্ষে $1000 নিয়ে এন্ডোর্স করে তাদেরকে ভারতে যেতে হবে। ইত্যকার আরও কিছু শর্ত যোগ করে কঠিন আইন তারা পাশ করেছে কংগ্রেসে, যদিও প্রয়োগ হবে এটি 23শে জুন থেকে। 23শে জুন কেন জানেন? 23শে জুন এই সুবে বাংলার স্বাধীনতা হরণ হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার পতন দিবস। এই কারণে 23শে জুনকে তারা টার্গেট করেছে আপাতত তারিখ হিসাবে। এর আগেও হতে পারে, পরেও হতে পারে, প্রাথমিক তারিখ তাদের 23শে জুন। এখন কথা হলো, ভারত যে আমাদের উপরে এই আধিপত্যবাদ চালিয়েছে, এটা কি আজকে? না, এটা স্বাধীনতার পর থেকে, সেই 53 বছর থেকে তারা আমাদের উপরে এই দমন, নিপীড়ন, অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, অর্থনৈতিক নিপীড়ন, তথ্য সন্ত্রাস চালিয়ে এসেছে, যেটা এখনো চালাচ্ছে। বন্যার পানি দিয়ে, ফারাক্কা দিয়ে কিভাবে আমাদেরকে কষ্ট দেয়নি। শুধু আমরা নয়, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তানে, সিরিয়াতে ভারত এভাবে করেছে। ভারত যার বন্ধু, বিষক্রিয়ায় তার মৃত্যুর জন্য কোনো বিষ দিতে হয় না, এমনিতেই তার মৃত্যু হবে। হায়দ্রাবাদের হয়েছে, সিকিমের হয়েছে। যাই হোক, এই যে ভারত যেভাবে আমাদেরকে নিপীড়ন চালিয়েছে, এই নিপীড়ন আমাদের জন্য অবশ্যই উপকার হবে। তবে যে কথাটি আগে বলতেছিলাম, ধরেন আওয়ামী লীগকে ভারত তৈরি করেছে সন্ত্রাস হিসাবে, একটি নিপীড়ক দেশি দল হিসাবে, ইসরায়েলের লিকুদ পার্টির মতো, জার্মানের নাৎসি পার্টির মতো। ভারতের ট্রেনিংয়ে আজকে আওয়ামী লীগ, জার্মানের নাৎসি পার্টি, ইসরায়েলের লিকুদ পার্টি যেভাবে অত্যাচার করছে মুসলমানের উপরে, ভারত সেভাবে অত্যাচার করেছে। তারাবি নামাজে হামলা করেছে, ঈদের নামাজে হামলা করেছে, ঈদের আগের দিনে রাতে গ্রেপ্তার করেছে, হাজার হাজার পর্দাসীন মানুষকে ধর্ষণ করেছে। থানাতে আপনারা ওই ওসি আবিরের নাম শুনেছেন, বরিশালের এসপি, সে কিভাবে স্বামীকে আটকে রেখে নারীকে জিম্মি করে তার শ্লীলতাহানি করেছে। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র। এটা ধারাবাহিকভাবে তাদের মাধ্যমে হয়ে আসছে। এখন কথা হলো, ভারত এই যে ডক্টর ইউনূস ইন্টেরিয়ামে পাওয়ার নেওয়ার পর একটি দিনের জন্য তারা সহযোগিতা করেনি। কখনো মিথ্যা সন্ত্রাস ছড়িয়েছে, কখনো সংখ্যালঘুদেরকে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব দিয়েছে, কখনো বা ইসকন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব দিয়েছে, কখনো সিপিবি দিয়ে ডিস্টার্ব দিয়েছে, লাকিদের ছাত্র ইউনিয়ন দিয়ে ডিস্টার্ব দিয়েছে, প্রথম আলো দিয়ে ডিস্টার্ব দিয়েছে, খালেদ মহিউদ্দিন, মঞ্জুরুল পান্না, তারপরে আপনার এই যে কথা কামাল, এদেরকে দিয়ে আমাদেরকে ডিস্টার্ব দিয়েছে, ওডিসি দিয়ে ডিস্টার্ব দিয়েছে, ছায়ানট দিয়ে ডিস্টার্ব দিয়েছে, হ্যাঁ, তারপরে আপনার সম্মিলিত নাগরিক কমিটি দিয়ে ডিস্টার্ব দিয়েছে।
সম্মানিত সাংস্কৃতিক জোট নাসিরউদ্দিন ইউসুফ দিয়ে ডিস্টার্ব দিয়েছে, চ্যানেল আই দিয়ে ডিস্টার্ব দিয়েছে, এরা কখনোই আমাদের আপন হয়ে উঠতে পারেনি। এরা তো শাস্তির মধ্যেই আমাদেরকে রেখেছে। এখন ভারতের ভিতরে আইনগতভাবে শাস্তি করে আমাদেরকে তারা আর কতটা ক্ষতি করতে পারবে? আপনারা কি মনে করেন ভারত আমাদেরকে কি ক্ষতি করে পারবে? এই যে ডক্টর ইউনূস 7 সিস্টার্স নিয়ে কথা বলেছে, এটা নিয়ে উত্তর দিয়েছে ভারত। কি উত্তর দিয়েছে? সমুদ্র সীমার উপকূলীয় অভিভাবকত্ব তাদের, এটা বাপদাদার, তোমার বাপদাদা এই সমুদ্র সীমার সৃষ্টি করেছে। মহান করুণাময় আল্লাহ তাআলা পৃথিবীর ভৌগোলিক মানদণ্ড ঠিক করেছেন, নদীগুলো ঠিক করেছেন, আন্তর্জাতিক 53টি নদী, আমরা আমাদের হিস্সা পাচ্ছি না। এখন আসছে উপকূলের অভিভাবকত্ব নিতে। উপকূলে আসলে তোমাদের দাফন কাফন হবে। উপকূল নিয়ে এখন ডিমান্ড দেখাতে এসেছে। ডক্টর ইউনূস কি বুঝে না তোমাদেরকে কিভাবে ডিল করতে হবে? একমাত্র বাংলাদেশে অনলি একটি লোক আছে যে ভারতকে ডিল করতে পারে। ভারতকে ডিল করার মতো আরো অনেক লোক আছে, কিন্তু তাদের গ্লোবাল ইমেজ, গ্লোবাল যে পারফরমেন্স, আন্তর্জাতিক যে গ্ল্যামার, পলিটিক্যাল গ্ল্যামার, লিডারশিপ গ্ল্যামার, এটা অন্যদের নেই। যেমন খালেদা জিয়ার আন্তরিকতা ছিল ভারতকে ঢিল করা, কিন্তু খালেদা জিয়ার আসলে আশেপাশে মির্জা ফখরুলের কথা বলছি না, মির্জা ফখরুল টাইপের ওই যে মান্নান ভূঁইয়া টুইয়া এই টাইপের লোক ছিল না, এদের কারণে খালেদা জিয়া কিছু করতে পারেনি। এই যে মনে আছে শেখ মুজিবের ৭৫-এর বিপ্লব যখন হয়, সেই বিপ্লবের নায়ক মেজর ডালিমের স্ত্রীকে পাসপোর্ট দেওয়া হয়নি চিকিৎসার জন্য খালেদা জিয়ার শাসনামলে। এই দায়টি, দোষটি কার উপরে পড়েছে? খালেদা জিয়ার উপরে পড়েছে। কিন্তু এই কাজটি করেছে কে? এই মান্নান ভূঁইয়ারা, সালাম তালুকদারেরা, তারাই তাদের উপরে এই সাইকোলজিক্যাল অত্যাচার চালিয়েছে। দোষ হয়েছে কার? খালেদা জিয়া এদের কারণে অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারেনি। খালেদা জিয়ার যোগ্যতা, দক্ষতা, ইচ্ছা ছিল ভারতকে ডিল করার, এদের জন্য পারেনি। আবার খালেদা জিয়ার আন্তর্জাতিক ইমেজ, বাস্তব কথা বলাই তো ভালো, তাই না? আমি বলেছি আপনাদেরকে, পছন্দ না করলে আমি সত্য কথা বলতে ভালোবাসি। আমি খালেদা জিয়াকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, তার দেশপ্রেমের জন্য আমার খুব শ্রদ্ধা আছে। কিন্তু খালেদা জিয়ার ইমেজটা প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের মতো নয়। এটা ছিল ব্যক্তিত্বের কারণে অর্জন করে ফেলেছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সেই ছায়াটি আমরা কিন্তু ইউনূসের মধ্যে দেখতে পাচ্ছি। তবে ইউনূস এখন পাওয়ারে, মোদি বা মোদির সরকার, ভারত, হিন্দুত্ববাদীরা আমাদের উপরে যে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে আইনগত, ভিসা জটিলতা, বাণিজ্য জটিলতা করে, সেই শাস্তি আমাদের উপরে কার্যকর কি হবে? ডক্টর ইউনূস কি তার ডিল করতে পারবে? তা আশা করি পারবে, তবে বাস্তবতা ভবিষ্যৎ বলে দিবে। আমরা সেটার জন্য অপেক্ষা করি। প্রবল আত্মবিশ্বাস নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি, আশা করি পারবে। আজকে একটি আমার নতুন সময়, নতুন দিন, নতুন সময় এসেছে, নতুন মুহূর্তে এই ভিডিওটি করছি। আপনারা আমাকে দোয়া করবেন, আমার শিশু বিদেহী কন্যার আত্মার জন্য, আত্মার শান্তির জন্য দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ শাস্তি দান করে, শান্তি দান করে, হৃদয়ে দোয়া করবেন। অনেক ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।